কত রঙের ঢেউ খেলে যায়, কত হাসির ছটা আকাশ জুড়ে মাঝে মাঝে মেঘের ঘন ঘটা, মুখে মুখে ছবি আঁকে জীবন কি রঙিন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। বেলা শেষে কথা হারায়, গানও ফুরায়, ভাসে অচিন মন, অন্ধকারে আলো জেলে রাঙি তোলে সুখ পাখিটার ডাকাডাকি দারুণ উদাসীন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। আমার খালি চিন্তা ওই মায়ের লইয়া, মায়ের দেখলে বুকের মধ্যে স্যাত করে ওঠে। আকাশকে যেমন ধবধবে ঝকঝকে ফ্রেশ ফ্রেশ লাগে, আমাকে কি সেরকম লাগছে? শোন, অপরাধটা যদি তুই শুনিস তাহলে তুই আমাকে বোন বলে আর ভাবতেই পারবি না। তুমি কোন বিষয়ের উপরে কথা বলছো? এই যে সবকিছু করে ফেলে না জানার ভান করা। দেখলাম কি তুমি না সাদা শাড়ি পরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছো, একদম ফিনফিনে সাদা শাড়ি। কি লো, কি দেখতাছো? ভূত? বাবা তুই আইসোস? বাবা আইসি আমি। আমার বাজার, আমার বাজার প্লিজ। মা আমার বাবা। কান্দো কে তুমি মা? আইসি তো আমি, এই যে আমি নিলু। কান্দ না তো, কান্দ না। তোমার একটা প্রশ্ন করতে পারি বেবি? কি? জানি প্রশ্নটা বেকুফের মতো হইব, তাও বলো। এই ধরো আফসার আমি, আমার জীবন, আফসাররা সবসময় জিতে, সব পায়, সব। আর মঞ্জুররা সব হারে। কেন হইতে পারে? তোমার কি হয়েছে মঞ্জুর? কিছু না, আমার মাথা ঠিক আছে, শরীর ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওই গত রাত থেকে এই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরঘুর ঘুরঘুর করতেছে। আমি কিছুতেই বুঝতে পাই না, এই আফসাররা সব সময় সব পায়, জিতে কেন, আর মঞ্জুররা হারে কেন? তাই যদি হয় তাহলে মঞ্জুররা কষ্ট কইরা একেবারে জিরো থেকে শুরু করে এত দূর কষ্ট করে আসার পরে হাইরে যাব কেন? কেন করতে পারবো? মঞ্জু, তোমার শরীরটা ভালো না, তুমি বরং এখন বাসায় যাও। বাসা? হ্যাঁ, আমার তো কোনো বাসা নাই। এই যে দেখো না, ছোট্ট একটা পাখি, তারাও সারাদিন আকাশে আকাশে উড়ে বেড়ায় যা বাসা ঢুকে। কত শান্তি আছে, সুখ আছে, শান্তি আছে। আমার সেটা নাই। জীবনে জীবনে আমি অনেক পাপ করছি, অনেক অন্যায় করছি, এটা মানে, কিন্তু আমি কাউরে খুন করি নাই, গুলি করি। অথচ দেখো, আমার নিজের পোলা আমার কলিজের দিকে তীর ছুড়ছে, পুলিশ আমার পিছে ঘুরতেছে, পলায় পলায় আছি,
না কেন জানো কার লেগে তো আমার পোলার লেগে। না না তোমার ভয় নেই, তোমারে আমি ফাঁসাবো। এই যে এইটা লগে রাখছি। জানো আমি জীবনে বহুত অপরাধ করছি, অন্যায় করছি, কিন্তু কারণ আমি খুন করি না। যদি এটা চালাইতে হয় তাহলে আমি আমার নিজের মাথায় চালাই। আমি এখনো সব কিছু উলটপালট করে দিতে পারি। পুলিশ কেস সব ম্যানেজ করার ক্ষমতা আমার এখনো আছে, হারায় নাই। কিন্তু আমি করুন না। কেন করুন? আমার নিজের পোলা আমাদের ঘৃণা করে, বাপ বইলা বলতে অস্বীকার করে। সেই পোলার যে পোলা আমারে বিপদের দিকে ঠেলে দিছে, তাহলে জীবনের মানে কি? হ্যাঁ, কি মূল্য আছে? কি মূল্য আছে? তো এখন তুমি কি করবে? জানি না। তুমি থাকো, আমি যাই। মা, একটা আজব ব্যাপার কি জানো? এই যে আমি তোমারে দেখি না, তুমি এখন যেমন এমন কিন্তু দেখি না। তোমারে দেখি এই ছোটবেলার মতো। তুমি সারাদিন পান খাইতা, আর তোমার মুখের চিবানো পান আমার মুখে তুইলা দিতা। আমার কিল দিকে জানি মনে হয় তোমার একটা খায়েশ আছিল, তোমার চিবানো পান তোমার পোলারে খাওয়াইবা। অবশ্য বাবা ব্যাপারটা পছন্দ করতো না। বাবাই কইতো তুমি তোমার নিজের পোলারে বস্তির পোলাপাইনের মতো কিরা মানুষ করতেছ। একদিন তুমি আমারে মুখে পান তুইলা খাওয়াইতেছ, বাবাই দেখা ভালাইল। তারপর তোমারে খুব মারছিল। আমার খুব মন খারাপ হয়েছিল মা। আমি অনেক কাঁদছিলাম, মনে করছিলাম আরে মাটা বুঝি আমার মইরেই গেল। না রে বাপ, না। মা, আমরা আসলে মরি না, মইরা মইরে পয়সা থাকি। বাপ, তুই কথা দে, আমার ভালাই তুই যাবি না। জীবনের শেষ কটা দিনেই দক্ষিণী মার, একটু শান্তিতে থাকতে দে বাপ। হ মা, আমি এটা চিন্তা করতেছি। হাতের একটা কাম আছে, কামটা শেষ হইলে আমি পার্মানেন্ট হয়ে যাব। কি কাজ বাপ? আছে, কামটা শেষ করে লই, তারপর শুইল। তোর বাবা বড় খুশি হইব। তুই তো জানোস না, তোর বাবা তার কলজাটা খুইলা দেয় তোর জন্যে, আর তুই? হ্যাঁ মা, জগৎ সংসারটা বড় আজি। তুই কিন্তু তোর বাপ ফিরে আসলে পালায় যাস না বাপ, তোর বাপ বড় কষ্টে আছে। হ্যাঁ, বাপ আর ফিরাইতে পারবো কিনা সেই কথাই ভাবতাছি। কি কইতাছিস বিড়বিড় কইরা? কইতাছে আমার ক্ষুধা লাগছে অনেকক্ষণ ধরে, খাইতে দাও কিছু। যা গোসল কইরা, ইসি রে ঘাম, যা যা যা, তাড়াতাড়ি গোসল কইরা আয়। যাইতাছি। ওই ছেলেটার কি অবস্থা রে? খবর কি? কোন ছেলেটা? আরে ওই যে তোর জুতা জমানে ওয়ালা ছেলেটা। বিশ্বাস কর, আমি জিন্দেগিতে এরকম দেওয়ানে দেখি নাই, সিনেমাতেও দেখি নাই। আমি হলে তো কবেই প্রেমে হাবুডুবু খাইতাম। আর তুই, আচ্ছা তোর ভিতরে কি এইসব থ্রিলিং ব্যাপার স্যাপার নাই নাকি? আমি কিন্তু পুরোটাই উল্টা, বুঝছিস? আমার খালি মনে হয় আমার জন্য যদি কেউ এরকম কিছু করতো, এরকম প্যাশনেট কিছু। শালার কপালটাই খারাপ। আচ্ছা সৌমি, আমার চেহারা স্বরূপ তো ভালোই আছে নাকি বলিস? তোর চাইতে তো মাশাআল্লাহ আমি সুন্দরী আছি, বল। বাট ওয়াই নো ওয়ান প্রপোজড মি স্টিল নাও? ওয়াই? এদিকে এসো। আচ্ছা বলো তো,
ও আর আমার মধ্যে কে বেশি সুন্দর? বুঝছি, ডাবল স্ট্যান্ডার্ড পাই, বলতে হবে না। আমাকে বলো আমার মধ্যে কি নাই যেটা ওর মধ্যে আছে? আফা, এত কিছু জানি না, আপনারা দুইজনাই অনেক বেশি সুন্দর। সৌমি, শোন না, শুভ ভাই কি আমাকে পছন্দ করবে? পিন্টু, বসো বসো। পিন্টু কি হয়েছে বলতো? আরে লোকটা একটা বড় একটা পিশা আছে। আজকে আমি না আসলে ওরে মাইরে ফেলাতো। কার কথা বলছিস? আরে ওর হাজবেন্ড একটা হারামি। কি বলিস? আর ঘটনা মনে হয় আমাগো নিয়ে। মানে? ওর ধারণা নাটকের নামে তুমি বাইরে গিয়ে কি সব নাকি আকাম কুকাম করে বেড়াও, আর আমার গতিবিধি নাকি অনেক সন্দেহজনক। আরে লোকটা একটা নোংরা ছোট লোক, নিজের বইয়ের চরিত্র নিয়ে কি সব আজে বাজে কথা বললো। একটা নোংরা ছোট লোক, একটা সাইকো। আর যা দু একটা কথা আমি শুনলাম তাতে মনে হলো ওই ব্যাটা আমাদেরকে বের করে দিতে চাইছিল, আর আপা রাজি হয় নাই, দিছে মাইর। আমি যাচ্ছি পিন্টু। বসো, কই যাবে তুমি? আরে আপাকে দিতে হবে না। সাবধান দিদি সাবধান। তুমি তোমার নিজের রুমে যাও, ভুলে তুমি ওখানে যাবে না। ওই বদমাইশটা যে কোনো মুহূর্তে চলে আসবে। ভয় নাই? এরকম আধবুড়ো মানুষদেরকে পড়তে দেখলে আমার খুব হাসি পায়। সাবিহা তুমি? ওরে বাবা, সেই কখন আসছি? আমি বলি সবাইকে দেখতে পাই কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? ব্যাপার কি শুনবে? আই এম সরি সাবিহা। কেমন আছো? আমার মায়ের যন্ত্রণা খুব অতিষ্ঠ না? শোনো, আমার মা যতই যন্ত্রণা করুক না কেন সে কিন্তু মানুষ হিসেবে একটুও খারাপ না। কিন্তু আমি যত যন্ত্রণা করি ততই কিন্তু খারাপ মানুষ। আমি যে কতটা খারাপ তা তুমি 2-1 দিনে টের পাবে, বুঝছো? শুভ ভাইয়া, তোমার তো চুল পেকে গেছে। দেখি, ধরো ধরো ধরো, 1টা 2টা, ও মা অনেকগুলা। দেখি দেখি দেখি, তোমার এত বড় সাহস তুমি আমার ফোনকে। আরে মিলি, একেবারে চোরের অন্দরমহলে ঢুকে পড়েছ। ও হ্যাঁ, ও হচ্ছে সাবিহা, আমার খালাতো বোন। তবে এখন বলতে চাচ্ছি না। আমি বুঝতে পারছি, বলতে হবে। তুমি ভালোই নাটক করতে পারো। আমি জানতাম না যে তুমি এত বড় একজন অ্যাক্টর। শুভ নাটক করে না মিলি, শুভ বাস্তবতাকে খোঁজে, গভীরভাবে তাকে দেখতে চায়। ভাইয়া তোমরা কথা বলো, আমি আসছি। না না, তুমি না কি জানি বলছিলে, বলো। ও এক্ষুনি চলে যাবে, বলো। তাড়িয়ে দিচ্ছ?
রিয়েলিটি। রিয়েলিটি? তুমি রিয়েলিটি বোঝো? দেখো মিলি, আমাদের এই পুরো পরিবারটা না প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা। প্রলেতারিয়েত যাকে বলে। বিপ্লব তো করতে পারবো না, তাই সংস্কারের চেষ্টা করছি, আত্মসংস্কার। আপু আপনি বসেন না। এত দামি পাথর, রুবি হবে মনে হয়, তাই না আপু? কি যে সুন্দর, বিউটিফুল। লিসেন, নাটক করবে না। নাটক করা আমি একদম পছন্দ করি না। ও মা, আমি নাটক করব কেন? এত সুন্দর জিনিস দেখলে অ্যাপ্রিশিয়েট করব না? তোমার মতো মেয়ে আমি জীবনে প্রচুর দেখেছি। আর আপনার মতো মেয়ে আমি জীবনও দেখিনি আপু। আপনি যে কি সুন্দর, আপনার সবকিছু সুন্দর, আপনার মালা, আপনার শাড়ি, আপনার ব্লাউজ, আপনার ব্যাগ, আপনার জুতো। আল্লাহ, আপনি রেগে আছেন বলে আপনাকে আরো সুন্দর দেখা যাচ্ছে। একদম আগুন সুন্দরী। আচ্ছা আপু, এই আগুন সুন্দরীর ইংরেজিটা কি হবে? ফায়ার বিউটি না বার্নিং কুইন? বাহ শুভ, সঙ্গীত বেশ ভালোই জুটিয়েছ, ব্রাভো। মিলি, সাবিয়া আমাদের অতিথি। আর আমি তোমার মিলি, তোমার মিলি শুভ। আমি হাসটা কেন? আপু আমার না এমনি এমনি হাসি পায়, আমি এমনি এমনি হাসি। আমার বান্ধবীরা আমাকে ওই লাফিং বিউটি বলে। আচ্ছা সরি আপু, আমি আর একটা কথা বলবো না, আপনারা ঝগড়া করেন, আমি রেফারি একদম। সাবিয়া, মিলি, তোমাকে কিছু কথা আমার স্পষ্ট করে বলা দরকার। বল শুভ। আমি তো শুধু তোমার কথাই শুনতে চাই। বলো, তোমার একটি কথা আর অন্য কোনো মেয়ে শুনতে পারবে না, বলো। কিন্তু এখানে বলা যাবে না, বাড়ির সবাই চরম আশ্চর্য হয়ে আছে। অন্য কোথাও যাবে? As you wish. চলো আমার সাথে। আপনি তো নীলেরও কাজে লাগাইছেন। আমি একটা জিনিস বুঝলাম না, যে এক কাজের জন্য আপনি দুজনটা ঘুরাইতেছেন কি লেগে? আপনার টাকা পয়সা বেশি হয়ে থাকলে বস্তায় বইরে বঙ্গোপসাগরে ফেলাই দেন, মাঝিমালারা খুঁজে পাবো, তাতে কিছু লাভ হবো। কে বললো একই কাজে দুজনকে কাজে লাগিয়েছি? কারিন তাহলে তোমাকে এতদিন কি বোঝালো? কারিন? কি ভাবছো? না কিছু না, কারিনের মতো বোঝাইছে। আমি আর আপনার মুখ থেকে শুনতে চাই। শোনো, নীলু আমার মেয়ের জীবন থেকে শুভকে সরিয়ে দেবে, আর তুমি সেই পথটাকে আরো মসৃণ করবে। অপুকে একটা ঘোরতর প্যাচের মধ্যে ফেলবে, যাতে গোটা পরিবারের মেরুদণ্ডটা ভেঙে যায়। মেরুদণ্ড মানে স্পাইনাল কর্ড? তুমি তো বেশ ভালো ইংরেজি জানো দেখছি। হ্যাঁ, স্কুলের পরীক্ষায় ইংরেজিতে একবার 42 পেয়েছিলাম। গুড। তাহলে শেষ কথা হলো, শুভ যেন আমার মেয়ে মিলির কথা আর মনে মানতে না পারে সেই ব্যবস্থা তোমরা করবে। ওকে, তাই হইব। কে কে ওখানে? কই শোনো, বাতাস। কোন? তোমাকে এখন আরো একটা কাজ করতে হবে। কি কাজ? ছেলে মানুষে কেন করছেন আব্বা? খেয়ে নিন, দুর্বলের উপর সবাই চড়াও হয়। অ্যাকচুয়ালি তুমি এখানে বসে বসে না তোমার নাটকের ডায়লগ দেবে না, এগুলো আমার একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, একটু খেয়ে নিন প্লিজ, একটু।
আপা খেয়ে নিন, দুর্বল হলে চলবে না। দুর্বলের উপর সবাই চড়াও হয়, আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে, পাল্টা আঘাত করতে হবে। কোথায় যাচ্ছি মিলি? চুপচাপ বসো। মেয়েকে আমি খুন করবো। আপনার সাথে আমার একটু কথা ছিল। বলো। আমার ওই বন্ধুটি ফোন করেছিল। মামার সঙ্গে থাকে যে? হ্যাঁ। কি বললো? ও আমার জন্য একটা চাকরি জোগাড় করেছে, এডুকেশন ওরিয়েন্টেড, বাচ্চাদের নিয়ে কাজ। এটা একটা অস্ট্রেলিয়ান এনজিও। ভালো, ভালো তো। এইভাবে আর কতদিন? অনেক দিন তো হলো। আপনার পরিবারটাও এখন একটা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে। আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত। আপনার বা আপনার পরিবারের কারো অসম্মান হোক, আমি সেটা একেবারেই চাই না। এভাবে দিনের পর দিন একটা জায়গায় মিথ্যা পরিচয় থাকা যে কি কষ্টের, লজ্জার আর ভয়ের, সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। সেই মিথ্যে পরিচয়টাকে যদি কালকেই সত্যি করে ফেলি? না, সেটা সম্ভব না। কেন? আমার বাড়ি ঘর, বাবা মা কেউ নেই। আপনার বাবা এটা মেনে নেবেন না কখনোই। বাস্তবতাই হচ্ছে বড় সত্য। সেদিন তোমার গলার চেইনটা যখন বিক্রি করতে যাই, তখন আমার কাছে মনে হলো বাস্তবতার কত বড় ক্ষমতা। প্রেম প্রেম সেখানে একেবারে তুচ্ছ। কথা নেই বার্তা নেই, একটা মেয়ে হুট করে বাড়িতে বৌমা সেজে চলে এলো। এটা মেনে নেওয়ার মতো মানুষ আমি ছিলাম না। আমি মেনে নিয়েছি। অপুর মায়ের সাথে তোমার কোথায় যেন একটা ছায়ার মিল আছে, একটা গভীরে কোথায় যেন একটা মিল আমি দেখতে পেয়েছি। আমি কিছু খুন করে চলে যাব। তার দরকার হবে না। আমি আপনাকে যেভাবে রং ডিরেকশনে চালাচ্ছি, এটা যদি স্যার জানতে পারে, তিনি নিজেই আমাকে খুন করবেন। ভার্সিটির এক বন্ধুর মা অসুস্থ হইল, বেচারে টাকা লাগবো, পকেট একদম খালি। ভাবলাম বন্ধুই তো বন্ধুর উপকারে আহে, এইটা ভাইবা টাকার জন্য গেলাম বাবার অফিসে। তোমার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে তুমি মানুষের হাতের লেখা নকল করতে পারো, আর আমার হাতের লেখাটা তুমি সবচেয়ে ভালো নকল করতে পারতে। একবার আমি চিটাগাঙে গেলাম, আর তুমি আমার নামে আমার হাতের লেখা নকল করে তোমার আপাকে চিঠি লিখে মজা করলে।